আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভর্তা রেসিপিতে। তো এই ভর্তাটা যারা এখনো তৈরি করে খাননি, তারা একবার হলেও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তো আমি উস্তা নিয়েছি, এখানে ওই যে ছোট, ছোট উস্তাগুলো সেগুলো কেটে ভেতরের সব ফেলে দিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসাচ্ছি। আসলে মনে ছিল না, যখন উস্তাটা সেদ্ধ করব তখনই মনে পড়ল যে ভর্তা যেহেতু করব তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেজন্য কাটাকুটির ভিডিওটা করা হয়নি। তো আমি পানি দিয়ে সেদ্ধ বসিয়েছি, বলক চলে আসছে। এটা খুব ভালো করে সফট করে সেদ্ধ করে নিতে হবে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে, এতটুকু পানি আছে। দেখি কি অবস্থা। এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই উস্তাগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিব। এটা খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে। এই সেম প্যানটাই আমি এখন ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ১ টেবিল চামচ সয়াবিন তেল। এখানে সরিষার তেল দিব না, কারণ হচ্ছে আদা থাকবে। সরিষার তেল দিলে আদার যে সুন্দর স্মেলটা সেটা হারিয়ে যাবে। তো সেজন্য সয়াবিন তেল দিয়ে করতে হবে। ১ চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। আর আদাটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না। এই অবস্থাতেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিচ্ছি ২ টা কাঁচামরিচ কুচি। যেহেতু উস্তা আমার ৪ টা উস্তার জন্য এতটুকু মরিচই যথেষ্ট। তারপরেও যার ঝালের যার রুচি অনুযায়ী ঝাল দিয়ে দিলেই হবে। এখন পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না। একটু সফট হয়ে আসলেই হয়ে যাবে। আমি চুলা অফ করে দিয়েছি। এখন ওই যে উস্তাগুলোর গায়ে যে পানি রয়ে গেছে, পানিটা ভালো করে চিপে ফেলে দিচ্ছি। এখন ওই যে পেঁয়াজ মরিচ ভাজা এই যে এরকম সফট হলেই তুলে নিতে হবে। এখন সবটুকু পেঁয়াজ আমি বাটিতে তুলে নিয়েছি। আর ওই যে উস্তাটা পানি চিপে রেখেছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজ, মরিচ, আদার লবণটা ভালো করে কষলে এখন উস্তার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর উস্তাটা কিন্তু একটু যদি দলা-টলা থাকে, ছোট গোটা, এগুলা ভালো করে ভেঙে সফট করে মাখতে হবে। যত সফট হবে তত খেতে ভালো লাগবে ভর্তাটা। এই তো হয়ে গেল মজাদার উস্তার ভর্তা। এটা কিন্তু বড় যে করল্লা সেগুলা দিয়েও করা যাবে সেম প্রসেসে। তো সবাইকে ধন্যবাদ। আর এরকম ভর্তা করে বাসায় খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।